জল আমরা মাঝে যাদেরকে পেয়েছি আমরা মলয়বাবুর কাছে দুটি কথা। সকলকে দোলের এবং বসন্তের শুভেচ্ছা। প্রতি বছর এখানে এত সুন্দর অনুষ্ঠান হয়, আর গৌতম দাস আমার খুব প্রিয় একজন মানুষ, স্নেহভাজন। তার আহ্বানে গত বছর এসছি, এবারও আসলাম। আর এখানে আসার আরেকটি ভালো বিষয়, এখন তো বসন্তকাল, বসন্ত মানেই পলাশ শিমুল দিয়ে। এখানে আসলেই একমাত্র শিমুলের এরকম এত সুন্দর ফুল নিচে পড়ে রয়েছে প্রকৃতির মাঝে, সবাই মিলে বসন্ত প্রকৃতিকে আপন করে নেয়া, একসাথে ভেদাভেদ ভুলে, যেটি রবীন্দ্রনাথ আমাদের শিখিয়ে গেছেন, যেটি শান্তিনিকেতনে শুরু হয়েছিল প্রায় 100 বছর কাছাকাছি, 1907 সালে শুরু হয়েছিল, তো বেশি। তো সেটি আমরা বহন করে চলেছি, এই ওয়ার্ডের মানুষ আপনারা বহন করে চলেছেন গৌতম দাসের উদ্যোগে, এবং আরও সকলে ওয়ার্ড কমিটি এবং প্রত্যেক মানুষ। আমাদের 26 নম্বর ওয়ার্ড কমিটির পক্ষ থেকে সর্বপ্রথমেই প্রত্যেক মালদাবাসীকে বসন্ত উৎসবের শুভেচ্ছা জানাচ্ছি। এবং এর সঙ্গে সঙ্গে আজকে এখানে হয়েছে 26 নম্বর ওয়ার্ডের নামে ঠিকই, কিন্তু মালদা জেলার আমাদের শহরের বিভিন্ন প্রান্ত, বিশেষ করে ঝলগেলিয়ার বিভিন্ন প্রান্তের সাধারণ মানুষ এবং বিশেষ করে কচিকাঁচা আমাদের এলাকার এবং শিল্পী যারা আছেন তারা কিন্তু এখানে পারফর্ম করেছেন এবং এখানে ছিলেন দীর্ঘক্ষণ ধরে। মূলত আমরা যে বার্তাটা সকলের কাছে দিতে চাই যে রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের এই বসন্ত উৎসব চালু করেছিলেন সাম্রাজ্যবাদী শক্তিকে তখন প্রতিহত করবার জন্য, তার একটা উদ্দেশ্য ছিল। এখনও কিন্তু এই যে সম্প্রীতি সেই সময় যেটা দিতে চেয়েছিলেন, আজকের দিনেও এই বসন্ত উৎসবের মাধ্যমে আমরা মানুষের কাছে সম্প্রীতির বার্তাটাই দিতে চাইছি, এবং সেই বার্তা আরও আজকের দিনে অনেক 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 বেশি করে প্রাসঙ্গিক। প্রত্যেকে আপনাদের মাধ্যমে আমরা আবেদন জানাতে চাই যে প্রত্যেকে এই সম্প্রীতি রক্ষা করে, কালকে আমাদের মালদায় যেহেতু একদিন বেশি রং খেলা হয়, একদিন দোল উৎসব হয়, এই কালকেও রং খেলা আছে, এই দুটো দিনই যাতে শান্তি শৃঙ্খলা বজায় রেখে, সম্প্রীতি বজায় রেখে আমরা সুন্দরভাবে একে অপরে হাত রেখে উদযাপন করতে পারি, এই প্রার্থনা আমরা আপনাদের মাধ্যমে সকলের কাছে পৌঁছে দিতে চাই।